ছবিতে তৈরি করা রকমারি খাবারগুলো আমি কিভাবে তৈরি করছি সেই ভিডিওটাই আমি আপনাদেরকে আজকে দেখাবো। আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে যান যে গরুর চর্বি এত কাজে লাগে আর এটাও এইভাবে প্রসেস করে এত কিছুতে খাওয়া যায়। আমরা অনেকে মনে করি চর্বি আমাদের শরীরে ক্ষতি করে, কিন্তু না, চর্বি অতটা আমাদের ক্ষতি করে না। যেহেতু এটা গরুর গায়েরই, তাহলে বাহিরের প্রসেস করা তেলের চাইতে এটা অনেক গুণ বেটার। আর এখানে আমি চর্বিগুলো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর মশলা হিসেবে আদা, রসুন, তেজপাতা, একটু দারুচিনি আর কয়েকটা এলাচ ব্যবহার করেছি। আর কোনো মশলা আমি এখন আর ব্যবহার করব না, আর কোনো মশলা এটার সাথে লাগবে না। আর দিয়ে দিয়েছি একটু লবণ। এখন আমি এই চুলাটাকে একটু মিডিয়ামে রেখে অনেকক্ষণ ধরে জাল করব, চর্বির তেলটা বের হয়ে না আসা পর্যন্ত। এভাবে করে আমি অনেকক্ষণ ধরেই জাল করে নিচ্ছি। আর চর্বিটা এভাবে দেখেন আস্তে আস্তে বের হয়ে আসছে। এখানে প্রায় 2 কেজির চাইতে একটু বেশি হবে গরুর চর্বি থেকে এতগুলো তেল বের হয়েছে। আর এই তেলগুলো যখন বের হয়েছে আর চর্বিটা দেখেন ভেজে ঠিক এরকম কালারটা করে ফেলেছি। আর এই ভাজা চর্বিগুলো আমার কাজে লাগবে। এটা আপনারা ভিডিওটা পুরো দেখে যান, তাহলে বুঝবেন। ভাজার পর দেখেন আমার চর্বিগুলো কত সুন্দর হয়েছে না? দেখতে মনে হয় যে এইভাবে খাওয়া যাবে। আসলে এটা খাওয়া যাবে। আর ওই যে চর্বির থেকে যে তেলটা বের হয়েছে সেটাও কত কিছুতে আমি ব্যবহার করব সেটাই আপনাদেরকে বলে দেবো। এভাবে আমি ভালো করে সেকে সুন্দর করে প্রসেস করে নিব। আর এখন আমি বক্সের মধ্যে এই তেলটাকে একটু ঠান্ডা হয়ে গেলে এভাবে নিয়ে নিব। এভাবে আমি তিনটা বক্সের মধ্যে রেখেছি, পরিমাণ মতো দিয়েছি যাতে এগুলো জমে যাওয়ার পরে আমি আবার এগুলো সুন্দর করে একটু কেটে নিয়ে রাখতে পারি। আর এখন দেখেন আমার এই তেলগুলো কতটা পিওর দেখা যাচ্ছে না? কেউ কেউ বুঝবে যে এটা কোনো গরুর চর্বি তেল থেকে বের হয়েছে। আর এই দেখেন আমার এখানে এতটুকু তেল বের হয়েছে। এটা আমি একদিন নর্মাল ফ্রিজে রেখেছিলাম, পরের দিন বের করে দেখেন কতটা সুন্দর। এটা বোঝার মতো উপায় নেই। এখন যদি কেউ ভাবেন এটাকে বাটারও ভাবতে পারেন। আর বাটারের চাইতেও কম নয়, এটা দিয়ে যে বিভিন্ন ধরনের খাবার খাওয়া যায় চর্বিটা দিয়ে, এটা না খেলে বুঝবেন না আপনারা। যদি এই ভিডিও দেখে আপনারা এই রেসিপিটা ট্রাই করেন তাহলেই বুঝবেন। ঈদের সময় আসলে আমাদের দেখা গেছে কোরবানি গরুতে অনেকগুলো চর্বি হয়। আমি অনেক আমি অনেক সময় এটা জানতামই না যে এইরকমভাবে প্রসেস করে এই খাবারটা খেলে এত ভালো লাগে। আমি যখন জানলাম তখন এটা এখন থেকে এরকমভাবে প্রসেস করে নিই। আর এটা রুটি, বিভিন্ন ধরনের আইটেমের সাথে এই খাবারটা। আসলে আমার ঠান্ডা লেগেছে তো গলাটা বারবার একটু জমে আসে, তার জন্য কথাও বলতে আমার একটু সমস্যা হচ্ছে। এই যে এখন আমি ছুরির সাহায্যে এগুলোকে একটু কিউব করে কেটে নেব। ভেঙে যাচ্ছে সমস্যা নেই, কারণ এগুলো তো আবার তেলে দিলে গলেই যাবে। এভাবে করে কিউব করে কেটে নিয়ে আমি সুন্দর করে বক্স থেকে এগুলো আলগা করে উঠিয়ে একটাতেই রেখে দেব। আর এই চর্বিটা আমি কি সাথে ব্যবহার করতে বলবো সেটা হলো, আপনারা একটু চাইলে বুটের ডাল দিয়ে রান্না করতে পারেন, অথবা খিচুড়ি রান্না। আমি একটা খিচুড়ির ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছিলাম, সেটা আমি গরুর চর্বি দিয়ে রান্না করেছি। ভিডিওটা পর্যন্ত ভালো থাকবেন সবাই, একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।